আচ্ছা, সালাম করা সুন্নতে রসুল, সালামের জবাব ওয়াজিব। সুন্নতের থেকে ওয়াজিবের দরজা বেশি। এ বাবা শোনেন, জলসা শুনতে হবে, বুঝতে হবে, বসার পরে আমল করার চেষ্টা করতে হবে। তবে আপনার জলসা শোনা, বসা, আসা আল্লাহ কামিয়াব করে দিবে। আমার ভাষা বুঝতে পারছেন? একটু কিছু বলবেন না মুখে? একটু বলেন তো খুশি মনে সুবহানাল্লাহ। এ আল্লাহ, চার্জ নাই, চার্জ নাই, শব্দতে সাউন্ড নাই। একটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। বাহ, বাগরই পশ্চিম তলা জান্নাতের বাগানে কি সুন্দর কম্পিউটার। আস্তে বললে জোরে হয়, জোরে বললে আস্তে হয়ে যায়। আল্লাহ পাকের শুকরিয়া করে আমরা শেষ করতে পারি না। তবে কোরআনের ভাষায় ছোট বড় সবাই মিলে এক বাক্যে একবার বলে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহ, কি সুন্দর লাগলো। আমি সেই জলসা করি দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের বর্ডার। ত্রিপুরা জলসা করি দক্ষিণ ত্রিপুরা আগরতলা, বাংলাদেশের বর্ডার। ওই উত্তর দিনাজপুর জলসা করি বিন্দল, বাংলাদেশের বর্ডার। কিন্তু আজকে পশ্চিম মেদিনীপুর বাগরুইতে দেখছি যেন বাংলাদেশের খুব লম্বা বর্ডার। সামনে জায়গা ফাঁকা আছে, আর সাইডে যে লম্বা খাম্বা খাম্বা দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এটাই বাংলাদেশের বর্ডার। তাই কি নাকি? না, যদি ওইভাবে আরাম পান তো বসেন। শরিয়াত মানে পর্দা, ইসলাম মানে শান্তি। কথা বুঝতে পারেননি? আজকে আপনাদের সম্মুখে কয়েকটা কথা নিয়ে আসবো। যুক্তিবাদী কোরআন তো আছে, হাদিস আছে, ইজমা কিয়াস আছে। আর হাদিস কোরআন যতক্ষণ পর্যন্ত না মানবেন, মুসলমান হতে পারবেন না। মাননেওয়ালার নাম হলো কোরআন হাদিস, মাননেওয়ালার নাম হলো মুসলমান। একটু বলবেন না সুবহানাল্লাহ? কোরআন হাদিস তো আছে, কিন্তু যুক্তিবাদী হ্যান বিলে দেখবেন অনেক সময় আব্দুল্লাহ চতুর্বেদী যুক্তিবাদী, আধুনিক যুক্তিবাদী। আচ্ছা, জান্নাতের দরজা 8টা। কটা? আমার সঙ্গে একটু বলবেন, জান্নাতের দরজা 8টা। আর জান্নাতের দরজা 8টা, আর জাহান্নামের দরজা 7টা। জাহান্নামের দরজা 7টা, জান্নাতের দরজা 8টা। তো জাহান্নামের দরজা বেশি না জান্নাতের দরজা বেশি? তাহলে বোঝা গেল এটা যুক্তি। যখন জান্নাতের দরজা বেশি, তো জান্নাতবাসী বেশি। একটু বলবেন না সুবহানাল্লাহ? জান্নাতের দরজা বেশি, তো জান্নাতি বেশি। জাহান্নামের দরজা কম, জাহান্নামী কম। একটু বলবেন না সুবহানাল্লাহ? আজকে এইভাবে বাগরুই যেভাবে ছোট বড়, মাসুম, বৃদ্ধ, মুরব্বী, কি মেহনত আর কি সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন। এই লমহা আল্লাহ যদি কবুল করে সবাই জান্নাতি। একটু বলবেন না সুবহানাল্লাহ? শুধু বাগরুইতে নয়, আপনার এই পশ্চিম মেদিনীপুরেতে হাজার 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 গ্রামে জলসা। আমার ভারতের বুকে লক্ষ লক্ষ আজকে এরকম স্টেজ হচ্ছে। এই মেহনত পরিশ্রম যারা করছে, আমার আল্লাহ যদি কবুল করেন, এক লমা ও জান্নাতি সার্টিফিকেট। একটু বলবেন না সুবহানাল্লাহ? আসেন, তাই জান্নাতের দরজা একটা বেশি, জাহান্নামের দরজা একটা কম। এইবারে জান্নাতের 8টা দরজা কিভাবে খোলা যাবে? মুসলমান জান্নাতের দরজা কিভাবে খুলবে একটু শোনাবো। জাহান্নামের দরজা কিভাবে বন্ধ হবে একটু শোনাবো। কি ভাই, শোনার টাইম আছে? শব্দই পিছনে বলছে সামনে তো কাজ চালাচ্ছে, আর পিছনে বলছে আমরা আছি। কি ভাই, জান্নাতের দরজা কিভাবে খুলবে 8টা, জাহান্নামের দরজা কিভাবে 7টা বন্ধ হবে, আপনাদের কাছে পৌঁছাবো ব্যাখ্যা। কি ভাই, শোনার টাইম আছে?
একটু হাত তুলে বলে দেন কাদের কাদের টাইম নাই, কাদের কাদের টাইম নাই। ও বেশি ভিড় হয়ে গেলে হেলমেট কাজ করে না, কথা বুঝতে পারেন? এই আপনাদের অসুবিধা হইতেছে নাকি? হ্যাঁ, হেলমেট অনেক সময় কাজ করে না। আচ্ছা, মহিলাদের শোনা বসার আছে? বাহ, কমিটির এই মহিলাদের দিকে যে আপনার ভিডিও সিস্টেম করেছেন ওদের শোনা বোঝার, এটা অনেক বড় কমিটির ধন্যবাদ, অনেক বড় ইসলামের খেদমত। একটু বলবেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন একটা মহিলা যদি ভালো হয়ে যায় ওই ঘর সংসারটা ভালো হয়ে যাবে। শুধু তাই নয়, যদি একটা মহিলা ভালো হয়ে যায় ওর ওসিলায় গোটা পাড়াটা ভালো হয়ে যাবে। শুধু তাই নয়, একটা মহিলা যদি ভালো হয়ে যায় গোটা গ্রামটা ভালো হয়ে যাবে। শুধু একটা তাই নয়, একটা মহিলা যদি ভালো হয়ে যায় পুরা পঞ্চায়েতটা ভালো হয়ে যাবে। শুধু তাই নয়, একটা মহিলা যদি ভালো হয়ে যায় গোটা আপনার জেলাটা ভালো হয়ে যাবে। কথা বুঝতে পারেননি? আমাদের টেলিফোন যোগাযোগ অনেক সময় লাগে, আর মায়েদের টেলিফোন কলতলায় চালু, পুকুরের ঘাটে চালু। কথা বুঝতে পারেননি? ওদের টেলিফোনের হিসাব নাই, যাচ্ছে না ওদিকে। সেই মহিলাদের নবীজি সান্ত্বনা দিয়েছেন। এই মহিলাদের কোনো মান ছিল না, সম্মান ছিল না। মক্কার বুকে যে মহিলার স্বামী মারা যেত, মক্কাবাসী বলতে এই মহিলাটা খারাপ, নীচ, তার আপনার জীবনটা বেকার, তাকে কোনো শাদী সুন্নত ভালো অনুষ্ঠানে তাদেরকে আসতে দেওয়া হতো না যার স্বামী মারা গিয়েছে। আমার নবী বলেন না, মহিলার স্বামী মারা গেল কলেজায় ব্যথা, কষ্ট, মাতম, কিন্তু আবার যখন ভালো ভালো মজমাতে যেতে দেয় না। আরো মহিলার কিন্তু কলেজার ভিতরে অনেক অনেক কষ্ট। এই মহিলার কষ্টকে দূর করার জন্য আমার নবী একটা বিধবা না, ও বাবা, স্বামী মারা গেলে বিধবা হয়ে যায়, কিন্তু ওই মক্কার বুকে একটা স্বামী না, দুটো স্বামী মারা গিয়েছে। দুইবার করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুইবার বিধবা হয়েছেন। সেই বিধবালা নারী, সেই বিধবালা মহিলা আম্মা জান খাদিজাতুল কুবরাকে আমার নবী বিয়ে করে মক্কার বুকে মহিলাদের সম্মান দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এই মহিলার দিকে নবী বলেছেন তিনটে কাজ করবে জান্নাতবাসী হয়ে যাবে। সেটা কি কি কাজ একটু শোনাবো। কি ভাই শোনার ইচ্ছা আছে না? হিন্দু মুসলিম শেখ ইসাই আপসে আমরা ভাই ভাই। বেদ দিয়ে, হাদিস দিয়ে, কোরআন দিয়ে একটু আপনাদের সম্মুখে প্রমাণ তুলে ধরবো। কি ভাই শোনার টাইম আছে না? জি জি। শরিয়াতের তিন বিধান বললে শেষ হবে না। শত শত জায়গায় শরিয়াতের তিন বিধান, তিন নিয়ম, তিন কানুন। যেমন নামাজ পড়বেন, তিনটে জিনিস আপনার প্রয়োজন আছে। জায়গা পাক, শরীরে পরিধান করবেন ওটা পাক, আবার আপনার শরীরটা পাক। কটা হলো? তিনটা। কথা বুঝতে পারেননি? এইবারে আপনি আল্লাহু আকবার পড়ে নিয়ত বাঁধলেন, সানা পড়লেন, কিন্তু যখন সূরা ফাতিহা আরো কোন সূরা মিলালেন, এইবার রুকুতে যাবেন, সুবহান রাব্বিল আযীম কয়বার? তিনবার। রুকু থেকে উঠে সিজদায় যাবেন, সুবহান রাব্বিল আলা তিনবার। এই শরীয়তের তিন বিধান শেষ হবে না। আলোচনা করি। একটা মেহমান আসলো, মেহমান বলেন না কুটুম বলেন? মেহমান, তাহলে তো বোঝেন আলহামদুলিল্লাহ। তো যখন আসলো, যেমন ভাগনা মামার বাড়ি, মামা ভাগনার বাড়ি, জামাই শ্বশুর বাড়ি, শ্বশুর জামাই বাড়ি, জামার বাড়ি, এভাবে মেহমান কুটুম সগাই সগাই। কদিন থাকবে? নবী বলেন 3 দিন। কদিন? 3 দিন। প্রথম দিন সম্মান করবে, পরোটা ডিম ভাজা নাস্তা। তারপরের দিন শুকনা রুটি আলু ভাজা, কোয়ালিটি কমতেছে। তারপরের দিন ঘুগনি মুড়ি। 3 দিন হয়ে গেল সুন্নত। এখন 4 দিন যদি থাকে তো পান্তা ভাত খাবি, খা না খাবি বাড়ি চলে যা। কথা বুঝতে পারেননি? 3 দিন এ সম্পর্কে আলোচনা সনাতন ধর্ম থেকে কয়েক জায়গায় আমার ইসলাম ধর্মে সাক্ষী দিয়েছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বাস একটুখানি আপনাদের সম্মুখে এগুলো নিয়ে আসবো। হিন্দু মুসলিম শেখ ইসাই আপসে আমরা ভাই ভাই। কি ভাই শোনার ইচ্ছা আছে? একটু হাত তুলে বলেন কাদের কাদের ইচ্ছা নাই? আসলে না, যে একটা সাক্ষী দিয়েছেন অতি মায়ার হাত, অতি মহব্বতের হাত।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়া হুয়াল আজিজুল হাকীম সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকাল্লাহু মাওলানা নবিয়ুল কারীম। এরপরে অথর্ববেদ। ধর্ম কাকে বলে, ধর্মের পরিচয় কি, ধর্মের মনোবৃত্তি কি? অথর্ববেদ পৃষ্ঠা নম্বর 555 ভিতরে লিখিবদ্ধ প্রমাণ হয়েছে ধর্ম। ওম নমঃ নিবং সংসিমং বিদিয়া দদতি বিন্নম বিন্নিয়া দয়াতি পতরাতম মাদরম পলতি ধনধর্ম তথা সকম লোকাম বিদ্যাবিনা প্রেম জরম শ্রী মানু মহাদিম মহাধারম পবিত্রম জরম শ্রী মানু মহাদিম মহাধারম। শ্রীরাম বলেন বিশ্বের মানব জাতি ধর্ম করতে গেলে লড়াই করলে ধর্ম হবে না, ঝগড়া করলে ধর্ম হবে না, মারামারি করলে ধর্ম হয় না, কাটাকাটি করলে ধর্ম হয় না। ধর্ম কোথায়? মানব মানবের সঙ্গে প্রেম ভাব ভালোবাসা, এটাই হলো মানব জাতির জন্য সব থেকে বড় ধর্মের পরিচয়। এসব সম্পর্কে আমার নবী, আপনার নবী আজ থেকে 1450 বছর আগে আমার নবী, আল্লাহু আকবার, আপনার নবী দোজানের বাদশা, ইমামুল আম্বিয়া, নবীদের সরদার, সবাই বলি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী, আপনার নবী আজ থেকে 1450 বছর আগে আমার নবীর প্রেম ভাব ভালোবাসা মধুর বচনে আল্লাহু আকবার ইসলাম ধর্ম প্রচার হয়েছে। কিছু মানুষ বলে মুসলমানদের শক্তিতে ইসলাম ধর্ম প্রচার হয়েছে, মুসলমানদের লাঠির আঘাতে ইসলাম ধর্ম প্রচার হয়েছে, মুসলমানদের খঞ্জারের ধারে ইসলাম ধর্ম প্রচার হয়েছে, মুসলমানদের ভর বল্লভের আঘাতে। আরে নাদান, না না, ইসলাম প্রচার হয়নি, ইসলাম প্রচার হয়নি, হয়নি হয়নি হয়নি। মুসলমানদের গায়ের শক্তিতে ইসলাম প্রচার হয়নি, মুসলমানদের খঞ্জারের ধারে ইসলাম প্রচার হয়নি, মুসলমানদের লাঠির আঘাতে ইসলাম প্রচার হয়নি। কসম বিল্লাহ, ওই মাবুদের কসম, ওই রব্বে কাদিরের কসম, যার কবজাতে আব্দুল্লাহ চতুর্বেদীর জান ও ঈমান, কসম বিল্লাহ ইসলাম প্রচার হয়েছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লামের মহব্বতের ধারে। সেই মহব্বত আমরা ভুলে বইছি, সেই মহব্বত আমাদের অন্তর থেকে চলে যাচ্ছে। কেমন করে স্ত্রীর সঙ্গে মহব্বত করতে হবে আমরা ভুলে গেছি। স্ত্রী কেমন করে স্বামীর সাথে মহব্বত করবে ভুলে গেছি। আব্বা বেটার সঙ্গে কেমন করে মহব্বত করবে ভুলে গেছি। বেটা মাকে কেমন করে মহব্বত করবে ভুলে গেছি। আর একটা মহব্বত খুব করছি, খুব করছি। পুরুলিয়া জেলাতে জলসা বিশাল বড়, আপনাদের থেকেও বোধহয় আপনার মানে 5 গুণ প্যান্ডেল, কিন্তু এত সুন্দর করে স্টেজ সাজাইছে। আপনারা তো কি সুন্দর করে সাজাইছেন, দীর্ঘদিনের মেহনত, সুবহানাল্লাহ, দেখার লায়ক করেছেন। এই আল্লাহ রাসূলের মহব্বতে কিঞ্চিত পরিমাণ যে টাকা খরচা করেছেন, আমার নবী বলেন ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জান্নাতি। বাবা আমাকে বলছে হুজুর, ওই পুরুলিয়া জেলায় যথেষ্ট ব্রাহ্মণ পণ্ডিত বলছে হুজুর একটু বেদ সম্পর্কে লিখবেন, একটা রুক্কা দিয়েছে, রুক্কা হুজুর একটু বেদ ভালো করে বলবেন, কেননা চতুর্বেদী ব্রাহ্মণ বেদ শুনবে, চতুর্বেদী ব্রাহ্মণ পণ্ডিত তারা বলে বেদের আলোচনা করবে, তারা বেদের মানে শুনে বড় খুশি হবে। একটা রুক্কা দিয়েছে, রুক্কা মানে চিঠি, চিঠি বুঝেন না, চিঠি। তো এখন যুগে তো আর চিঠির দরকার নাই, মা বাপের মহব্বত ভুলে গিয়েছে, চাচা ভাতিজার মহব্বত ভুলে গিয়েছে, স্বামী স্ত্রীর মহব্বত ভুলে গিয়েছে, কিন্তু একটা মহব্বত খুব ফুরখাতার, একটা মহব্বত খুব, সেটা কি বলবো নাকি, বুঝতে পেরেছেন? আগেকার দিনে ছেলে মেয়ের সঙ্গে ভালোবাসা করত আর চিঠি লিখতো, চিঠি, কথা বুঝতে পারেননি? আবার চিঠি লিখে ওর ভিতরে টাকা দিয়ে আবার চিঠিটা গুটিয়ে ওর নামে পাঠিয়ে দিয়েছে, কথা বুঝতে পারেননি? আর এখন আর চিঠি লেখার প্রয়োজন না, শুধু নম্বর, মোবাইল নম্বর, কথা বুঝতে পারেননি? নম্বর পেলেই আপনার রাতভর ঘুমাবে না, মোবাইলটা শুধু সামনে নিয়ে আর আপনার কম্বল ঢাকা দেখি, এ বলে তুই আমার, ও বলে তুই আমার, কথা বুঝতে পারেননি? সেদিন দক্ষিণ দিনাজপুর জলসা করতে যাচ্ছি, তো গাড়ি থামিয়ে দিয়েছে ইস্তেঞ্জা, কথা বুঝতে পেরেছেন? কি 1 নম্বর
তো কাছে পানি আছে বলে আমি একটু সেরে নিই, নামলাম। একটা যুবক আপনার মোটর সাইকেল স্টার্ট দিচ্ছে, সেলফ নষ্ট হয়ে গেছে। মাথায় এত লম্বা লম্বা চুল, বর্তমান যুগে তো মহিলার ড্রেস ছেলে নিচ্ছে আর ছেলের ড্রেস গুলো মহিলারা নিচ্ছে, কথা বুঝতে পারেননি? ছেলেটার মাথায় এত লম্বা লম্বা চুল, মাথার উপরে আপনার চুলগুলো চাম দিয়ে বেঁধে খোপ্পা বেঁধে রেখে দিয়েছে। এইবারে স্টার দিচ্ছে কিন্তু আপনার মোটরসাইকেল স্টার হয় না, জোরে জোরে মারছে কিন্তু চুলে ধাক্কা লাগতে লাগতে চাম খুলে লাফিয়ে পালিয়ে গেছে। আর চুলটা শুধু লাফিয়ে লাফিয়ে চোখ মুখ কান সব মানে ঢেকে যাচ্ছে। তখন ও কি করছে, ডান পা দিয়ে মোটরসাইকেলে কিক মারছে স্টার্ট, আর বাম হাত দিয়ে মাথার চুলগুলো স্টার্ট মারছে। সামনে থেকে পিছনে করছে, কি পিছনে থাকে আবার চলে আসতেছে। কিন্তু ওই করতে করতে ফোন আসছে, ফোন আসার পরে দেখছে, বলছে এই তুই ভালো আছিস? বলছে ভালো তো আছি রে, কিন্তু আমার এখন গাড়িটা খারাপ হয়ে গেছে। বলছে আমি যে তোকে সব থেকে ভালোবাসি। ছেলেটা বলছে আমিও তোকে ভালোবাসি। তখন মেয়েটা বলছে যখন তুই সব থেকে ভালোবাসি একটু চুমো খা। আমি বলি আল্লাহ, এখন এই মোবাইলে চুমো খাবে তো কোথায় খাবে? কথা বুঝতে পারেন? ভিডিও কল হচ্ছে, চুমো খা। ছেলেটা তখন আপনার মোবাইলটা সামনে নিয়ে আর আপনার ওই ছবিতে চমচম চমচম করে মোবাইলে চুমো খাচ্ছে। কথা বুঝতে পারেনি? যুবক একটুখানি বলে যাই, আজকে এই নাজায়েজ নাজায়েজ নাজায়েজ, আজকে যে আপনার মোবাইলে চুমো দিয়েছো মেয়েটার ফটোতে, ওই ঠোঁট দুটো জাহান্নামের আগুনে বারবার করে জ্বালানো হবে। বারবার করে জাহান্নামের আগুন তোমার ঠোঁটে ঢালা হবে, জাহান্নামের আগুন তোমার ঠোঁট দুটোতে আপনার দেওয়া হবে। একবার না দুবার না, এই সাজা তোমাকে পেতে হবে। তুমি কত বড় নাজায়েজ করলে। কিন্তু মুসলমান জীবনে যদি একবার মোহাব্বতের সঙ্গে কোরআনের জুজদানে যদি চুমো দিয়ে থাকে, ওই কোরআনে যদি কিনা দুটো ঠোঁট যদি কোরআনের জুজদানে লাগিয়ে থাকে, আমার আল্লাহ খুশি হইয়া বিশ্ব নবীর মোহাব্বতে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তার ঠোঁটে সর্বপ্রথমে আবে কাউসারের পানি আপনার ইনাম দান করবে। সুবহানাল্লাহ। এ বাবা আমার কথা বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে? জি জি। তো বলছিলাম বাবা, এরপরে শামবীর। শাম মানে মউত। মউত এমন একটা বস্তু, না কাউকে ছেড়েছে না কাউকে ছাড়বে। একদিন আমাদেরকে মউত বরণ গ্রহণ করতেই হবে। এই মউতে কেউ আমরা রেহাই পুরাত্তান পাবো? বলবেন না। মউত অরিজিনাল সঠিক ঠিক মরতেই হবে। যখন মরতেই হবে, কেন তোমার সম্মান আল্লাহর তরফ থেকে বেড়ে গেছে। তুমি আজকে জলসার সেক্রেটারি হতে হতে ব্যবহার ভালো দেখালে, এখন আপনার সময় গতি আপনার একটা ভালো নেতা হয়ে গিয়েছে। তার কথা থানায় চলে, জেলে চলে, যত আপনার উপরে গিয়েছে, উপরে ওঠার পরে আর আপনার যারা শ্রোতা গরিব তারা তোমাকে আগে বাড়ালো, কিন্তু ও যখন উপরে পৌঁছে গিয়েছে আর ওই গরিবের দিকে চিনে না, নজর দেয় না। কেন? ও বড় হয়ে গেছে। ওর সাথে কথা বলতে গেলে 2000 টাকা লাগে, ওর সাথে কথা বলতে গেলে 5000 টাকা লাগে। কি ভাই ভুল বলছি নাকি? আর গরিবদের চেনে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো, মক্কার বুকে বড় বড় নেতা বড় বড় বাদশা হয়েছিল, তাদের উপরে আল্লাহর কেমন কহর কেমন নাযিল হয়েছিল একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। তবে বেদ বলতেছে মানুষ মরে তো হয় কি, আর মরা মানুষকে পূর্ব করবে কি? কোরআনের ভাষায় প্রমাণ হয় মুসলমান হাকিকাতে মরে না। আহা, বেদ বলে ওম নমাং নিমং সংসিমং বিদায় হরণং, ওম নমাং নিমং সংসিমং জটাই মারণং, ওম নমাং নিমং সংসিমং সুগ্রী বাহানং। আপনারা মনে মনে করতেছেন আব্দুল্লাহ চতুর্বেদী কোন কোন ভাষা তুই পড়িস, তুই বুঝিস, আমরা তো বুঝতেই পারছি না। কিন্তু মানে ব্যাখ্যা তরজমা আপনাদের সম্মুখে নিয়ে আসবো। আপনার কলেজা ঠান্ডা হবে, মনটা খুশি হবে। এরপরেই আপনাদের সম্মুখে নিয়ে আসবো। তারপরে বলতেছে অজুর্বেদ। ঋষিমণি বলে আমি কেমন করে মানুষকে চিনবো, আর ওই মালিকের পূজা আমি কিভাবে দিব, সেই মালিককে কিভাবে আমি চিনবো। মুসলমান ও বাবা, আজকে পশ্চিম বাগরুল জলসা দিয়েছেন। এই জলসায় বড় বড় মুহাদ্দিসকে ডাক দিয়েছেন, বড় বড় কারি সাহেবকে ডাক দিয়েছেন, বড় বড় আলেম উলামাকে ডেকেছেন, আব্দুল্লাহ চতুর্বেদীকে দাওয়াত করেছেন। এইভাবে আরো ভালো ভালো মুফতি মুহাদ্দিস মাওলানাকে দাওয়াত করেছেন। আপনি সে বলে ও মাওলানা বাতিয়ে দেন, ও আলেম উলামা বলে দেন, ও আব্দুল্লাহ চতুর্বেদী বুঝে দেন আমরা মহান আল্লাহকে কেমন করে চিনবো, আর মহান আল্লাহ পাকের কোন তরিকাতে আমরা ইবাদত করব। বিশ্বের আলেম উলামা বলবে জগতের মুসলমান আমার
আমার আল্লাহ পাকের ইবাদত বাপ আদম থেকে নিয়ে মুসা, মুসা থেকে নিয়ে ঈসা, ঈসা থেকে নিয়ে দাউদ পয়গম্বর, কম বেশ আমার আল্লাহ 1 লাখ 2 লাখ 24,000 পয়গম্বর দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু কোন নবীর তরিকায় আল্লাহর ইবাদত হবে না, আল্লাহর ইবাদত হবে না, আল্লাহর ইবাদত হবে না। একমাত্র আল্লাহর ইবাদত হবে যিনি হলেন ইমামুল আম্বিয়া, নবীদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকাতে আল্লাহর ইবাদত নামাজ হবে। যে বিশ্বনবীর তরিকায় ইবাদত করে তার জন্য গ্যারান্টি সে হবে জান্নাতবাসী। আজ আমরা দুনিয়াতে সব কাম করি, কিন্তু আসল ইবাদতগুলো আমরা ভুলে গেছি। মরার পরে যেটা আমাদের সঙ্গী হবে, সাথী হবে, সেগুলো ভুলে গেছি। ও বাবা, নিয়ে আসি মুসলমানদের জন্য। ইংরেজ বলেন, সি মাই ডিয়ার ব্রাদার, নাইট ইজ বিউটিফুল, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, উই আউট টু অব ইউর পেন্টেস, দ্য আল্লাহ তাআলা হাইয়েস্ট মেড ইজ গড বিলিভিং এন্ড গড ফিয়ারিং পিপল গিভেন ইজ দ্য গিফট অফ ঈমান। ইংরেজ বলতে চায় মুসলমানদের জন্য সব থেকে বড় জিনিস 3টা। বড় জিনিস কটা? 3টা। সব থেকে বড় জিকির হলো সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবানে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সব থেকে বড় জিকির। তারপরে সব থেকে বড় ইবাদত নামাজ। তারপরে সব থেকে বড় ইবাদত নামাজ। তারপরে সব থেকে বড় জিনিস মুকদ্দাস কোরআন শরীফ। একটু বলবেন না সুবহানাল্লাহ? আমি আব্দুল্লাহ চতুর্বেদী দেখলাম কোরআন সব থেকে বড় কেন হলো। আমি পাইলাম, হ্যাঁ, এই কোরআনের ভিতরে সব কিছু আছে। কোরআন শরীফে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কাবা আছে, মক্কা আছে, মদিনা আছে, সব কিছু কোরআনে আছে। কিন্তু আমি আব্দুল্লাহ চতুর্বেদী দেখলাম কোরআনের ভিতরে একটা জিনিসই নাই। সব কিছু কোরআনে আছে, কোরআনে একটা জিনিস নাই। কি নাই? ওই মাবুদের কসম, ওই রব্বে কাদিরের কসম, যার কবজাতে আব্দুল্লাহ চতুর্বেদী জান ও ঈমান, কসম বিল্লাহ, কোরআনের ভিতরে কোনো জায়গায় মিথ্যা নাই। একটু বলবেন না সুবহানাল্লাহ? কোরআনে কি নাই? মিথ্যা নাই। আর আমরা কথায় কথায় আমরা মিথ্যা ব্যবহার করি। কথা বুঝতে পারছেন না? এই মিথ্যা থেকে যদি আমরা খারিজ হয়ে যাই, মিথ্যা থেকে যদি কলেজাকে ধুয়ে দেই, মুসলমান হার মোড়ে হার জায়গায় মুসলমান কামিয়াব হয়ে যাবে, জান্নাতবাসী হয়ে যাবে। বাবা, ওদিকে যাচ্ছি না, গেলে অনেক সময়ের দরকার, এই ব্যাখ্যা করলে অনেকটা সময় লাগবে। তো পুরুলিয়া জেলায় একটা রুক্কা দিয়েছে, চিঠি দিয়েছে, হুজুর একটু বেদ পড়বেন। কেন, এলাকার যথেষ্ট ব্রাহ্মণ পণ্ডিত তারা এসেছে, কিছু বেদ শুনবে। আমি ঠিক আছে, তো চিঠিটা দিয়েছে আর আমি পড়ি, আপনার বেদ পড়তে লাগলাম, যেন উপর দিকে নজরটা লাগলো। যেমন আপনারা কি সুন্দর করে জান্নাতের বাগান সাজিয়েছেন, এটা হলো জান্নাতের বাগান। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার আব্বাজান, যেখানে আল্লাহ রাসূলের কথা আলোচনা করা হয় সেটা জান্নাতের খাস বাগান, জান্নাতের খাস বাগিচা। আমি উপর দিকে তাকিয়ে থেকে বেদ পড়তে লাগলাম। ওম নমঃ নগ্নিমং সংসিমং বিদ্যা দাদাতি বিন্নম বিন্যাদাতি পতরতম মহাধরম পরতি ধরধর্ম তত সকম লোকম বিদাবিনা প্রেম জরম শ্রী মানো মহাদিম মহাধরম পবিত্রম জরম শ্রী মানো মহাদিম মহাধরম। ওম নমঃ নগ্নিমং সংসিমং একম ব্রহ্ম দ্বিতনাস্তি আদি মানসত্রপা। ওম মহানন্দ দেও মহানন্দ দেও মহা ওম নম সহা। উপর দিকে যখন তাকিয়ে থেকে বেদ পড়ছি, তো প্যান্ডেলটা ছিল একটু মানে আলাদা কন্ডিশন। এদিকে যেমন ঘেরা আছে, ডান সাইডে পুরা ফাঁকা, বাম সাইডেও পুরা ফাঁকা। বেদ পড়তে লাগলাম, দূর থেকে ব্রাহ্মণ পণ্ডিত আসতেছে, ডান সাইডে বাম সাইডে, এদিকেও প্রায় 100-র উপর, এদিকেও প্রায় ডান সাইডে 150-র উপর। এরা আলোচনা করতেছে। চতুর্বেদী খুব চালাক চতুর্বেদী, আজকে আব্দুল্লাহ চতুর্বেদী, আজকে এর এই চালাকি ধরা পড়বে আমার পুরুলিয়া জেলাতে। আমি আল্লাহ, এই আওয়াজ কানে আসতেছে, বললাম কি যে হলো। এরকম একটা আওয়াজ শুনলে মন একটা কেমন কেমন করে না বাবা মা? যাই হোক, কিন্তু আমি তো আছি সত্য সঠিক রাস্তায়, আমার আল্লাহ ইসলামকে ভালোবাসে। একটু বলবেন না সুবহানাল্লাহ? আমার আব্বাজান, এখন ওইভাবে দেখতে দেখতে ওরা বলছে এই আব্দুল্লাহ চতুর্বেদী কমিটির সঙ্গে ভালো মিল হয়ে
আর স্টেজে ওঠার আগে সমস্ত বেদগুলো ওই প্যান্ডেলে কাপড়ের গায়ে স্টেজে ভালো করে কাপড়ের গায়ে লিখে সেটিং করে নিয়েছে, আর উপর দিকে তাকায় আর বেদগুলো পড়ে পড়ে ধারাম ধারাম করে পার করে দিচ্ছে। সমস্ত বেদগুলো আপনার কাপড়ে প্যান্ডেলের গায়ে লিখে নিয়েছে। কথা বুঝতে পেরেছেন? দেখতে দেখতে বাবা 2 মিনিট পার হয়ে যায়, 3 মিনিট পার হয়ে যায়, 4 মিনিট পার হয়ে যায়, 5 মিনিট পার হয়ে যায়, 10 মিনিট পার হয়ে যায়, বাবা 12 মিনিট পার হয়ে যায়, 15 মিনিট পার হয়ে যায়। কিন্তু তাকে তাকে দেখতে দেখতে প্যান্ডেলে কাপড়ের গায়ে কিঞ্চিত পরিমাণ কোন জায়গায় বেদে লেখা নাই। তখন ওরা আওয়াজ দিতে লাগলো, ব্রাহ্মণ পণ্ডিত বলতেছে, না না চতুর্বেদী, আপনার কাপড়ে প্যান্ডেলের গায়ে কিঞ্চিত পরিমাণ কোন জায়গায় বেদে লেখা নাই, সমস্ত বেদগুলো চতুর্বেদী আব্দুল্লাহর কলেজার মধ্যে মনের মধ্যে ভরা আছে। এ হলো বেদের পাগল। একটু বলবেন না সুবহানাল্লাহ? আওয়াজ দিয়েছে আব্দুল্লাহ চতুর্বেদী, অনেক পুরানো চতুর্বেদী, এ হলো বেদের পাগল। যখনই পাগল জমলাটা বলেছেন শুনে আমি পাগল পাগল একটা গজল পড়তে লাগলাম। কি ভাই শুনতে রাজি আছেন? জি জি। আপনাদের অসুবিধা হইতেছে নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের মহল দেখে এত সুন্দর লাগলো। আমি এখানে হাফেজ আকরাম সাহেব, আপনার পশ্চিম বাগরোলের ইমাম সাহেব, ওনার 1 লাখ ব্যবহার গ্রামে আপনার যে বাড়িতে আপনার বেড়া 2টার সময় ভোজন করলাম, ওই বাড়ির ব্যবহার 1 লাখ আমি এত সুন্দর পাইলাম। আমাকে বলছে হুজুর একটু দোয়া করবেন। আমি কিসের দোয়া? তো বলছে পানি বৃষ্টি হচ্ছে। আমি ইনশাল্লাহ দোয়া হবে, দোয়া যদি ইনশাল্লাহ কবুল হয়, পানি বন্ধ হয়ে যাবে, তবে 2000 টাকা কম দিলে দোয়া হবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর কি ইচ্ছা, আপনার এখানে মসজিদে ছেড়ে দিয়ে সবাই আমাকে চলে আসলো, সবকিছু ইন্তজাম করে দিল। আমি মনে মনে দোয়া তো করতেছি, নফল 2 রেকাত করে 4 রেকাত নামাজ পড়ে আল্লাহর কাছে একটু হাত উঠালাম। আল্লাহ পাকের নবী বলেন, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, এতিমের দোয়া আল্লাহ কবুল করে, আর আপনার তালেবানের দোয়া আল্লাহ কবুল করে। একটু বলবেন না সুবহানাল্লাহ? দোয়া যেমনই শেষ, বাইরে এসে দেখতেছি পানির ফোঁটা আর পড়ে না। একটু বলবেন না সুবহানাল্লাহ? তবে আপনারও দোয়া কবুল হবে, জবানকে কন্ট্রোল করতে হবে। কেমন? পায়খানায় বসবেন, ওখানে থুতু ফেলবেন না। পেশাব করবেন, ওখানে থুতু ফেলবেন না। জবানকে কন্ট্রোল হবে। পশ্চিম দিকে তাকিয়ে কোনোদিন থুতু ফেলবেন না। কথা বুঝতে পেরেছেন না আমার আব্বাজান? এই পশ্চিম দিকে তাকিয়ে আপনার মুখে যদি থুক আছে, দক্ষিণ দিকে, উত্তর দিকে, পূর্ব দিকে, কিন্তু পশ্চিম দিকে মুখ করে থুতু ফেলবেন না। একটু বলবেন না সুবহানাল্লাহ? এইভাবে যদি জবানকে কন্ট্রোল করে, তা আপনারও দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সামান্য জিনিসগুলো জানি, কিন্তু জানার পরেও আমরা আমল করি না। এ বাবা, আপনি খান, আপনার মা খান, আপনার আব্বা খান, রান্না করেন, আপনি কামাই করে নিয়ে আসেন বাজার করে, কিন্তু খাদ্য খাবার আগে একটা দস্তরখান লাগাবেন। দস্তরখানটা সুন্নত। কি আছে? সুন্নত। এই সুন্নত তো আছে, আবার কিতাবের মধ্যে এসেছে লাল রঙের দস্তরখান। লাল কি রং? লাল। এই লাল রঙের দস্তরখানে যদি খান, তো খাবার পরে আপনি ওই খাবারের পরে দোয়াটা পড়বেন, আর 70,000 ফেরেশতা আপনার জন্য রুহে কামনা করবে, আল্লাহর জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। সুবহানাল্লাহ। দেখছি না ওদিকে সময় লেগে যায় অনেক। যেটা আপনাদের সম্মুখে আমি আনতে চাচ্ছিলাম, সেই আপনার অজুরবেদ। সুবহানাল্লাহ। আর এই বাংলা গজলটা 2টো মিসরা শোনাই। কি ভাই শুনবেন না? জি। কেউ আওয়াজ দেয়, কেউ বলছে ওরা তো কাজ চালায়। একবার খুশি মনে বলে দেই আলহামদুলিল্লাহ। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। করলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা 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 পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করলো তারে ফেরেশতার দলে, গোসল করলো তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়া দিল সাঁতার। পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়া দিল সাঁতার। হাসর মিজান পারি দিবে সেই প্রেমেরই বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমেরই বলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আপনাদের অসুবিধা হইতেছে? হ্যাঁ হ্যাঁ, কেউ আর সুবহানাল্লাহু আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, এরা বলতেছে আব্দুল্লাহ চতুর্বেদী, তার মানে সুবহানাল্লাহ। আর আপনার এই সমস্ত যখন আমরা বলি না, তাহলে আপনার টাইমও দেই না। কথা বুঝতে পেরেছেন? খুব তাড়াতাড়ি আমি সংক্ষিপ্ত নিয়ে আসতেছি। আল্লাহু আকবার। সেই আপনার অজুরবেদ পৃষ্ঠা নম্বর 101।
ওম নমঃ নগ্নিমং সংসিমঙে কম ব্রাহ্ম দ্বিতীয় নাস্তি আদি মানব শত্রুপা ওম মহানন্দ মহা ওম নম সহা। বেদটা তরজমা শোনাবো, শোনার টাইম আছে না? একটু আওয়াজ দিবেন। বাবারি, সনাতন ধর্মে 12 মাসে 13টা পূজা। কটা পূজা? কোন মাসে পূজা বাকি নাই, প্রত্যেক মাসে মাসে পূজা, আবার একটা পূজা অ্যাডভান্স। প্রত্যেক মাসে মাসে পূজা, আর এই মাসে মাসে পূজার সঙ্গে একটা পূজা অ্যাডভান্স। তো সব থেকে বড় পূজা, সব থেকে বড় পূজা, কেউ বলে কালী পূজা, কেউ বলে দুর্গা পূজা, কেউ বলে বিশ্বকর্মা পূজা। না না না, কালী পূজা হবে না ওই পূজা না হলে, দুর্গা পূজা হবে না ওই পূজা না হলে, সরস্বতী পূজা হবে না ওই পূজা না হলে। সেই পূজার নাম কি শোনাবো? শোনার টাইম আছে? আছে? একটু হাত তুলে বলেন কাদের কাদের টাইম নাই। মাশাআল্লাহ। আসলে আপনারা ঘুম ধরতেছে যে একটু জাগর না থাকার জন্য হাতটা ইশারা করলাম। সুবহানাল্লাহ। যে হাতটা সাক্ষী দিয়েছেন আমি বুঝতে পারছি অতি মায়ার হাত, অতি মহব্বতের হাত। যে হাতটা সাক্ষী দিয়েছেন অতি মহব্বতের হাত। একটু খুশি মনে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। বাগুড়ি পশ্চিম পাড়া জুমা মসজিদের ইমাম সাহেব জিন্দাবাদ, तमाम শ্রোতা মহিলা পুরুষ জিন্দাবাদ, জলসা ওয়াজ মাহফিল কমিটি জিন্দাবাদ, জলসার সেক্রেটারি আপনার সদস্যগণ জিন্দাবাদ, আব্দুল্লাহ চতুর্বেদী জিন্দাবাদ। বাহ, কেউ বলছে জিন্দাবাদ আর কেউ বলছে মরি যায় যাক। জিন্দা কথা বললে তো মনটা খুশি হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? আমি ওদিকে যাব না, একটুখানি আনতে চাচ্ছিলাম। ওম নমঃ নগ্নিমং সংসিমঙে কম ব্রাহ্ম দ্বিতীয় নাস্তি আদি মানব শত্রুপা ওম মহানন্দ মহা ওম নম সহা। একটুখানি বেদার শব্দ তরজমা আপনাদের সম্মুখে নিয়ে আসবো। বলতে চাচ্ছিলাম, ও বাবা, সব থেকে বড় পূজা কালী পূজা। বড় বলো কিন্তু না, ওই বড় পূজা না হলে আপনার কালী পূজা হবে না। দুর্গা পূজা বলো বড় বলো, কিন্তু ওই পূজা না হলে দুর্গা পূজা হবে না। সেই পূজার কি নাম শুনবেন না? সেই মুসলমান, আমাদের বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ। যত ইবাদত আছে, যত ইবাদত আছে, সব থেকে বড় ইবাদত হলো নামাজ। সব থেকে বড় ইবাদত নামাজ। নামাজের সব থেকে সম্মানীয় দরজা, নামাজের সব থেকে উচ্চ সম্পদ, সেটা হলো নামাজের সেজদা। একটু বলবেন না সুবহানাল্লাহ? তাই ইমামে হোসেন সেজদায় গিয়ে শহীদ আজম হয়েছে। ইমামে হোসেন এজিদের সম্মুখে আপনার হাত দেয়নি, এজিদের হাতে, বেদিনের হাতে, বাতিলের হাতে হাত দেয়নি। কিন্তু ইমামে হোসেন কারবালার ময়দানে 3 দিন ভোকে পিয়াসে নানার দিন ইসলামকে, আল্লাহর ভালোবাসা মযহাব ইসলামকে উজ্জ্বল করার জন্য, পোক্তা করার জন্য বাতিলের হাতে হাত না দিয়ে মুহররম মাসের 10 তারিখে নিজের গর্দানকে সেজদায় দিয়ে ইসলামকে পোক্তা মজবুত করে দিয়েছে। সব থেকে নামাজের সম্মানীয় দরজা কোনটা? সেজদা। সব থেকে বড় ইবাদত নামাজ, আর নামাজের সব থেকে সম্মানীয় দরজা হলো সেজদা। আচ্ছা, বাইরে নাকি আওয়াজ যাচ্ছে না? মাশাআল্লাহ। আপনার অপারেটর যারা চালাচ্ছেন, মাইক যারা চালাচ্ছেন, ওখানে আপনার কম্পিউটার মধ্যে ওখানে বলতেছে বাইরে যাচ্ছে কিনা যাচ্ছে, এখানে হচ্ছে কিনা হচ্ছে, আওয়াজ মিষ্টি কি হবে না, ওখানে সবগুলো বোতামগুলো টিপলেই পাবেন, কিন্তু বাইরে নাকি আওয়াজ যায় না। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ।